হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি। আর আজকে খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে চলে এসেছি। আর এখানে এসেই কিন্তু আমার অনেক ভালো লাগছিল, কারণ জায়গাটা অনেক সুন্দর। আর এই যে দেখা যাচ্ছে এই খালটি, এই খালটির পানির ভিতরেই ছিল আসল সৌন্দর্য। কোথাও কোথাও নীল পানি ছিল। আর যারা যারা এই জায়গাটিতে গিয়েছেন তারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আমি কোথায় গিয়েছি। হ্যাঁ, এটি হচ্ছে সিলেটের লালাখাল। আমরা কিন্তু অনেক লোকই গিয়েছিলাম এখানে, প্রায় 34 থেকে 35 জন লোক গিয়েছিলাম। আর এখানে কিন্তু নৌকায় না উঠলে আসল সৌন্দর্য উপভোগ করা যাবেই না। আমরা 13 জন মিলে একটা নৌকা ভাড়া করেছিলাম। নৌকাটির ভাড়া পড়েছিল 1300 টাকা, জন প্রতি আসছিল 100 টাকা করে। আর আমরা কিন্তু এক এক করে সবাই নৌকাতে উঠে পড়েছি। নৌকাটি ছেড়েও দিয়েছে আমরা খালের মাঝখানে। আর এই খালের দুই পাশের সৌন্দর্যটা এতই মনোমুগ্ধকর ছিল যা সহজে আপনার মনটা কেড়ে নেবে। আর এই খালের পানি কিন্তু কাচের মতো স্বচ্ছ পরিষ্কার। আর এই খালে কিন্তু কোনো কাদা নেই, সবই বালু আর পাথর। বালু আর পাথর থাকায় এই খালের পানি খুবই স্বচ্ছ এবং পরিষ্কার। এই খালের কোথাও কোথাও কিন্তু অনেক গভীর আছে, আবার কোথাও হালকা গভীর, আর কোথাও কোথাও কিন্তু মাটি দেখা যাচ্ছে। আর আমার ছেলে কিন্তু এই ফার্স্ট নৌকা চড়ছে, ওর কিন্তু খুবই ভালো লাগছে। প্রথমে একটু ভয় পাচ্ছিল যে পানিতে পড়ে যায় কিনা, কিন্তু পরে দেখা যাচ্ছে যে আর নামতেই চায় না। আর এই পানিটা যে আমার এতই মন কেড়েছিল যে আমি হাতটা না ডুবিয়ে পারলাম না। আর এই পানিটা কিন্তু অতিরিক্ত ঠান্ডা ছিল। আর এই নৌকার ছাদে উঠলে কিন্তু অনেক সুন্দরভাবে সবকিছু দেখা যায়। আর এই ছাদে উঠেছিল আমার ভাসুর। আর এই লালাখালে সব পানি কিন্তু নীল না, কোথাও কোথাও নীল, আবার কোথাও কোথাও স্বাভাবিক রঙের। একই জায়গায় দুই রকম পানি, সত্যি ভাবতে অবাক লাগে। আর এটা নিজে চোখে না দেখলে প্রকৃত সৌন্দর্যটা উপভোগ করা যায় না। এই খালের দুই সাইড দিয়ে কিন্তু ছোট বড় টিলা, আর এই টিলার উপর কিন্তু প্রচুর গাছগাছালিও রয়েছে। খালের এইখানে কিন্তু অনেকটা গভীর, আর এখানকার পানি একেবারেই নীল। আর এখানে শীতকালে পানির রং বেশি নীল থাকে। এই লালাখালটি শীতকালে তার আসল সৌন্দর্য বেশি ফুটিয়ে তুলতে পারে। আর এই লালাখালের পাশেই কিন্তু ভারত, এর পাশে ভারতের মেঘালয় রাজ্য অবস্থিত। সামনে যে ছোট বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। আর আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আমরা এখানেই নেমে পড়বো। নৌকা এখান থেকে আর সামনে যায় না, এখানেই নেমে একটু আশেপাশে ঘুরে দেখার চেষ্টা করব। আমাদের নৌকা কিনারে চলে এসেছে, আমরা অলরেডি সবাই নেমেই পড়েছি। কত সুন্দর একটা ভিউ, আসলে দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আর আমার ভাসুর কিন্তু পানিতে নেমেই গিয়েছে, আর আমার ছেলে তরমুজ খাচ্ছে, খুবই গরম লেগে গেছে। আর ওর কারোর দরকার হচ্ছে না, ও নিজে নিজেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এই খাল পরে এখানে কিন্তু প্রচুর বালু, আর আজকে রোদও পড়েছিল অনেক। আর আয়নকে কিন্তু ওর আঙ্কেল নামিয়ে নিয়েছে, ও তো নামতেই চাচ্ছিল না, খুব ভয় পাচ্ছে, জাপটে ধরে বসে আছে। জোর করে ওকে নিয়ে গেছে। পানিতে নেমে চাচা ভাতিজা অনেকগুলোই ছবি তুললো। আমরা আবার নৌকার কাছে ফিরছি। খালের পাশে কয়েকটি দোকান দিয়ে বসেছে। এই কাপড়গুলো কিন্তু এদের নিজের হাতেরই তৈরি, অনেক কসমেটিক্সও আছে। আয়নের আব্বু ক্যাপটা কিনে দিতে চাইছিল, কিন্তু আয়নের পছন্দ হয়নি, সে নেবে না, তাই দিয়েই চলে গেলাম। যাওয়ার মুহূর্তে এখানে এক দোকানদার বলল ভিতরে অনেক চা বাগান আছে, চা বাগানগুলো ঘুরে দেখে যেতে পারেন। আর উনি যদি না বলতো তাহলে তো জানতামই না যে এখানে আরো কিছু দেখার আছে। এখানে নাকি এর আশেপাশে অনেকগুলোই চা বাগান রয়েছে। আমরা পাশেরটাই দেখবো, কারণ সবগুলো দেখার সময় আমাদের কাছে নাই। এই পথটা কিন্তু খুবই ভয়ানক। আমি উঠে গেছি, আয়নের আব্বু উঠছে। এই টিলার উপর উঠে লালাখালের সৌন্দর্যটা কিন্তু আরো বেশি ভালো লাগছে। আর উপরে উঠে দেখলাম এখানে কিন্তু মাটির রাস্তা, আর এখানে কিন্তু লোকজনও যাতায়াত করছে, মানে এটা একটা বসতি জায়গা। এই জায়গাটা কিন্তু একবার জঙ্গলের মতো, জানি না এখানে মানুষ কিভাবে বসবাস করে। এই যে আমরা কিন্তু চা বাগানে চলে এসেছি প্রায়। আর এই চা বাগানে কিন্তু আমরা শুধু 4 জনই এসেছি, আর কেউ আসে নাই। আর আমরা যারা একসাথে এসেছিলাম তারা কিন্তু সবাই নৌকার কাছে চলে গিয়েছে, আর ওরা জানেই না এখানে চা বাগান আছে। আর ওদের বলার সুযোগও হয়নি, কারণ ওরা আমাদের আগেই চলে গিয়েছে নৌকার কাছে। তাই আমরা চা বাগানে বেশিক্ষণ ছিলাম না, চলে এসেছিলাম। আমরা এসে দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আর এই খালের আশেপাশে অনেকগুলোই চা বাগান রয়েছে, একটাই দেখে এসেছি, সবগুলো দেখার সময়ও সুযোগ হয়নি। আজকে সবাই মিলে অনেক ঘুরলাম, মজা করলাম। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।